বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা রকম সবজি রয়েছে, যেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে কার্পাস, তুলা, দেখো ভুট্টা, লঙ্কা, বেগুন, বাঁধাকপি, টমেটো, কলা প্রভৃতি রকম সবজি তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। প্রভৃতি সবজি কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। এই সবজি গাছ দেখো ধান প্রভৃতি সবজি গাছের পাতা কিন্তু হলুদ হয়। এই হলুদ হওয়ার প্রধান কারণ কি? হলুদ হওয়ার প্রধান কারণ কয়েকটা কারণ রয়েছে, অবশ্যই জানতে হবে বন্ধু। গাছগুলি যদি ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যার সৃষ্টি হয়, এই সমস্ত রকম গাছ যদি ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। আর প্রধান কারণ যেটার জন্য দায়ী কয়েকটা উপাদান রয়েছে, যেমন রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ঘাটতির ফলে গাছের পাতা হলুদ হতে পারে। সেই সঙ্গে সঙ্গে আপনার গাছে যদি প্রচুর পরিমাণে যদি জমিতে জিঙ্কের ঘাটতি থাকে, তার ফলেও কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। এমনকি বন্ধু, যদি আপনার জমিতে মাটিতে প্রচুর পরিমাণে সালফারের ঘাটতি থাকে, তার ফলেও আপনার গাছের পাতা হলুদ হতে পারে। তাহলে গাছের পাতা হলুদ হওয়ার 4টি রিজেন্ট কিন্তু আমি এই ভিডিওতে জানালাম। এই 4টি রিজেন্টের ভিতরে আপনার জমিতে কোনটা হয়েছে আপনি তো জানেন না, কারণ আপনি আপনার মাটির পিএইচ মাপার কোনো যন্ত্র আপনার কাছে নেই, সেটা মাপতেও পারেন না, এবং মাটিতে কোন উপাদান বেশি আছে কোন উপাদান কম আছে সেটাও আপনি জানেন না। আপনি শুধু জমিতে রাসায়নিক সার দিয়ে যাচ্ছেন, কখনো এনপিকে, সুফলা, 10-26, 14-35, 20-20-13 এই সব রাসায়নিক সার বারে দিয়ে যাচ্ছেন, আর ভাবছেন আপনার গাছ গতি দেবে, গাছের পাতা সবুজ হবে এবং গাছগুলিতে প্রচুর ফল পাবে। এটা একদমই ভ্রান্ত ধারণা, একদমই ভুল ধারণা। সেজন্য আমাদের আগে কি করতে হবে বন্ধু, এই দেখো আমি যদি তোমাদের দেখাই, এই একটা ছবি আমি দেখতে পাচ্ছ, দেখো কি কারণে আমাদের গাছের পাতা হলুদ হতে পারে। আরও কয়েকটা খাদ্যের ঘাটতির ফলে, যেমন জিঙ্ক রয়েছে, এফি রয়েছে মানে লৌহ, পিতে পটাশিয়াম রয়েছে, নাইট্রোজেন, বোরন, ম্যাঙ্গানিজ, তারপরে রয়েছে ক্যালসিয়াম, তারপরে রয়েছে কপার, তারপরে রয়েছে আবার দেখতে পাচ্ছ বোরিক অ্যাসিড, তারপরে রয়েছে ম্যাঙ্গানিজ। এইরকম নানান রকম খাদ্যের ঘাটতির ফলে আমাদের গাছের যে পাতা সেটা কিন্তু হলুদ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাই গাছের পাতা যখনই হলুদ হচ্ছে, তখনই সারের সাথে মিশ্রিত করে আমাদের খাদ্য ব্যবহার করতে হবে। খাদ্য হিসেবে কী ব্যবহার করব? খাদ্য হিসেবে প্রথমে আমরা বাজার থেকে ক্রয় করব জিঙ্ক সালফার। আমি অবশ্যই দেখাচ্ছি, তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো এটা আমি আমার জমিতে ব্যবহার করেছি, মাটি লেগে গেছে, এখন কাগজটা আমি এনে রেখে দিয়েছি। দেখো জিঙ্ক এবং সালফার বাজারে জিঙ্ক এবং সালফেট রূপে পাবেন, ঠিক আছে, কিন্তু সালফার তার ভিতরে থাকতেও পারে নাও পারে। কিন্তু আপনি যদি এই গণেশ কোম্পানির জিঙ্কটা ব্যবহার করেন, আমি গণেশটা ব্যবহার করছি। গণেশ হলো যে আমরা ফরচুন সোয়াবিন খেয়েছি, সেই ফরচুন লাইফ সায়েন্সের তৈরি, ঠিক আছে, ওই ফরচুন কোম্পানি এটা তৈরি করছে। দেখো এর ভিতরে জিঙ্ক রয়েছে 21%। এই জিঙ্ক 21% যেটা, সেটা গাছের পাতাকে, এই যে গাছের পাতা সেটাকে কালো করবে, ঠিক আছে। এবং সালফার যেটা রয়েছে, সেটার ঘাটতির ফলে তোমার গাছে যদি গাছের পাতা হলুদ হয়, সবুজ না হয়, সেটাকে কালো করবে। অবশ্যই তোমার জিঙ্ক সালফারের পাশাপাশি আরও কয়েকটা খাদ্য উপাদানের ঘাটতির ফলে তোমার কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে, আমি কিন্তু বললাম। এবার দেখা যাচ্ছে বন্ধু, তুমি জিঙ্ক সালফার প্রয়োগ করছো, সারও প্রয়োগ করছো, কিন্তু তোমার গাছের গোড়ায় কী হচ্ছে, শেকড় নেই, শেকড়ের পরিমাণ একেবারে কম। দেখা যাচ্ছে এই পাশটায় শেকড় আছে, এই পাশটায় নেই। দুই পাশে সার দিচ্ছেন, কিন্তু এক পাশের সার কাজ করছে আর এক পাশের সার কাজ করছে না, ঠিক আছে, বা শেকড় একটা দুটো, তাহলে সেখানে কি কাজ করবে? কাজ করবে না। তাই আমাদের কি করতে হবে? এই খাদ্য তো দিতে হবে, মাটির ভিতরে প্রবেশ করে থাকবে। তার পাশাপাশি আমাদের এইচপিএম কোম্পানির গোল্ড ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা বায়ো ফার্টিলাইজার, মাইক্রোজেল দেখতেই পাচ্ছ, বায়ো ফার্টিলাইজার এইচপিএম গোল্ড, ঠিক আছে। এর ভিতরে কি উপাদান রয়েছে আমি তো প্রথমে দেখালাম, ম্যাঙ্গানিজ, লৌহ, জিঙ্ক, কপার, তারপরে রয়েছে ক্যালসিয়াম, তারপরে রয়েছে দেখতে পাচ্ছ পটাশিয়াম, নাইট্রোজেন। তো এইরকম কিন্তু নানান রকম উপাদান, বোরন, নানা রকম উপাদান এর ভিতরে বিদ্যমান রয়েছে, যা গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করে। এটা কিন্তু একটা জৈব সার। এই জৈব সার কী করে? গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করে। গাছের শেকড়ের মাত্রা যখনই বৃদ্ধি পাবে, তখনই গাছ কিন্তু তার শেকড়ের মাধ্যমে এই জিঙ্ক এবং সালফার গ্রহণ করবে। এই দেখতে পাচ্ছ জিঙ্ক সালফার, এটা কিন্তু গাছ তখন কি করবে? তার শেকড়ের মাধ্যমে গ্রহণ করবে। শেকড়ের মাধ্যমে যদি গ্রহণ করে গাছ, তখন কি হবে? ধীরে ধীরে কালাচে ভাব চলে আসবে এবং গাছের গতি ধরবে। যদি আমরা এই দুটো উপাদান একসাথে মিশ্রিত করে জমিতে প্রয়োগ করতে পারি। এর 1 কেজির মূল্য নিচ্ছে বর্তমানে 80 টাকা, আর এর 1 কেজির মূল্য নিচ্ছে 120 থেকে 30 টাকা, ঠিক আছে। অবশ্যই সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। 3 রকম সার নেবেন। আপনার গাছে যদি পাতা যদি হলুদ থাকে, 3 রকম সার নেবেন। 1 নম্বর সার আপনাকে নিতে হবে 20-20-13 গোমরের নিতে পারেন,
বা অন্য কোম্পানির নিতে পারেন, তবে গোমরেরটা আমি বেশি ব্যবহার করি, সাদা কুড়ি তারও। তার সাথে নিতে হবে আরসিএফের লাল সুফলা, যেটা পুনঃ লাল সুফলা, সেটা নিতে হবে। আর 3 নম্বরে আমাদের সেটা নিতে হবে, যেটা হলো 14-35-14। এই তিনটে একসাথে মিশ্রিত করতে হবে এবং তার সাথে সাথে 1 প্যাকেট জিঙ্ক সালফার, 1 প্যাকেট HPM গোল্ড বায়ো ফার্টিলাইজার, এই দুটো একসাথে মিশ্রিত করে তুমি তোমার গাছের গোড়ায় ছড়াবে। গাছের যে সমস্ত খাদ্যের ঘাটতি রয়েছে, সমস্ত খাদ্যের ঘাটতি এ থেকে পূরণ হবে। নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এমনকি অ্যামোনিয়ার নাইট্রোজেন, সেটাও পূর্ণ হয়ে যাবে। 20-13 রয়েছে, সমস্ত রকম নাইট্রোজেন কিন্তু তার ভিতর থেকে পূর্ণ হয়ে যাবে। নাইট্রোজেন 1 নম্বরে তুমি যে 14-35 ব্যবহার করছো, তাতে কিন্তু নাইট্রোজেন ইউরিয়া থেকে আসছে। পুনঃ সুফলা যেটা ব্যবহার করছো, তাতেও নাইট্রোজেন ইউরিয়া থেকে আসছে। 20-13 যেটা ব্যবহার করছো, সেটাতে কিন্তু অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আসছে। ঠিক আছে, তাহলে 20-13 ভিতরে অ্যামোনিয়া ফসফেট রয়েছে, আবার সালফেটও রয়েছে বিদ্যমান। তাহলে সমস্ত রকম খাদ্য কিন্তু গাছ পেয়ে যাচ্ছে। তাহলে গাছ যখন সমস্ত রকম খাদ্য পেয়ে যাচ্ছে, তাহলে কি একটা গাছে ভালো ছত্রাকনাশক নিয়ে এসে স্প্রে করার দরকার। ঠিক আছে, গাছের গোড়ায় ছড়ালেন, একদিন বাদে তোমার গাছে অনুখাদ্য স্প্রে করবে না। এই টাইমে অনুখাদ্যের পরিবর্তে অ্যামিস্টার যে ফাঙ্গিসাইড রয়েছে, যেটার নাম অ্যামিস্টার, এটা ফাঙ্গিসাইড বটে কিন্তু অনুখাদ্যের কাজ করে। কি বললাম? ফাঙ্গিসাইড বটে অনুখাদ্যের কাজ করে। গাছের ফুল ঝরা, গাছের গতি না দেওয়া, গাছের ছত্রাকজনিত সমস্যা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু অ্যামিস্টার ফাঙ্গিসাইড কাজ করে। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে বন্ধু। এই অ্যামিস্টার ফাঙ্গিসাইড এমন ফাঙ্গিসাইড যা গাছের অনুখাদ্যেরও কাজ করবে, প্লাস কিন্তু গাছের ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যা থাকলে সেটাও কন্ট্রোল করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর তো পোকার পরিচর্যা তো তুমি করবেই। পোকার পরিচর্যা আমি আলাদা করে বলবো না। গাছে যদি পোকা প্রচুর লাগে, গাছে দেখা যাচ্ছে মাথায় প্রচুর পরিমাণে চষি পোকা লেগেছে, প্রচুর পরিমাণে ম্যাপ পোকা লেগেছে, গাছে প্রচুর পরিমাণে লেদা পোকা লেগেছে, তুমি গাছের গোড়ায় বেশি পরিমাণে খাদ্য দিচ্ছ, তাহলে সেই খাদ্য তো সব পোকায় চুষে খেয়ে নেবে, তাই না? তাহলে পোকার পরিচর্যা আগে করে নেবে, নিয়ে তারপরে এইগুলো ছড়াবে, তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। ঠিক আছে, এই কাজগুলি করো। তোমার গাছের পাতা যদি হলুদ থাকে, গাছগুলি যদি গতি না দেয়, তখন আমাকে বলবে, আমি তখন তোমাকে পরামর্শ দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ছবি দেবে, আমি পরামর্শ দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমি আবারও জানাচ্ছি, প্রথমে আমাদের গাছের পাতা যদি হলুদ থাকে, গাছগুলি যদি গতি না থাকে, তাহলে আমাদের বাজার থেকে অবশ্যই 3 রকমের সার ক্রয় করতে হবে। 1 নম্বরে গোমরে 20-13, 2 নম্বরে কিন্তু আরসিএফের, অন্য কোনো কোম্পানি না, আরসিএফের লাল সুফলা মোটা দানা নিতে পারেন, সরু দানা নিতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা দানা নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহার করতে হবে কি 14-35-14 গোমরেরটা, এই 3টে নেবেন। এবং তার সাথে আমাদের কিন্তু নেবেন 1 প্যাকেট জিঙ্ক সালফার, 1 প্যাকেট নেবেন HPM গোল্ড, যেটা বায়ো ফার্টিলাইজার, গাছের শেকড়ের পরিমাণকে অতিরিক্ত হারে বৃদ্ধি করে। তাহলে গাছের সমস্ত রকম খাদ্যের ভিতরে রয়েছে এটা একটা জৈব সার, যার ফলে গাছের শেকড় বৃদ্ধি পাবে। তারপরে যদি জিঙ্কের ঘাটতির ফলে গাছ যদি কালো না হয়, সালফারের ঘাটতির ফলে গাছ যদি কালো না হয়, সেটাও কালো করবে। আর দ্বিতীয়ত তোমার গাছে অতিরিক্ত ফল ফুল আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধু, গাছে পোকা যেন না থাকে। গাছে যদি পোকা থাকে, পোকার বিষ স্প্রে করে নিয়ে তবে এগুলো গোড়ায় ছড়িয়ে গাছে একদিন বাদে অ্যামিস্টার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। আমি কথা দিচ্ছি, তোমার গাছ 1 সপ্তাহের ভিতরে কালো হবে। 1 সপ্তাহের ভিতরে কালো হবে, গাছের এই ডোক আঙুলের মতো মোটা হবে। ঠিক আছে, আঙুলের মতো মোটা হবে। আর এবার থেকে আমি যখন মাঠে গিয়ে ভিডিও শ্যুট করব, সরাসরি লাইভ ভিডিও তোমাদের দেখাবো, তাহলে অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করেন, দাদা এই ভিডিওটা 1 বছর আগের, এই ভিডিওটা 2 মাসের আগের, এই ভিডিওটা 4 মাস আগের ভিডিও, হেন না তেন না, অনেকে কিন্তু বলে থাকে। আমি লাইভ একেবারে তোমাদের দেখাবো, সময় পাচ্ছিলাম না এর আগে, লাইভ তোমাদের দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে এখনও পরিমাণে মাঠগুলিতে কেমন পরিমাণে সবজি বা ফসল এখনও পরিমাণে হচ্ছে, যা গাছগুলির প্রচুর পরিমাণে ডোগ রয়েছে, সান্নি রয়েছে। এইসব উপাদান শুধু দিলে গাছের পাতা কালো করবে তা না, গাছের ফলনকে দ্বিগুণ বাড়াবে, ফলনকে ইনক্রিজ করবে, এমন ফলন দেবে বন্ধু। তোমাকে এই উপাদানগুলো বারে বারে দিতে হবে। আমি তবে বলবো না যে এই কোম্পানিরই তুমি দাও, তুমি আলাদা কোম্পানির ব্যবহার করতে পারো। এই যে HPM কোম্পানির এটা 130 টাকা নিচ্ছে, তুমি রোগো গোল্ড ব্যবহার করতে পারো, যেটার দাম 150 টাকা। বা অ্যারিজের আরেকটার ওষুধ রয়েছে, সেটাও ব্যবহার করতে পারো। তবে আমি তোমাকে বলবো জিঙ্ক সালফার, আমি এই কোম্পানিটা দিয়েছি, আমি কাজ পেয়েছি। তুমি কাজ নাও পেতে পারো, অন্য কোম্পানিটা দাও, তোমার এলাকায় ভালো যেটা আছে, যেটা ভালো প্রচলন আছে,
তবে জিঙ্ক সালফার লেখা আছে কিনা তবেই দেখবে, ঠিক আছে? তবে যদি তুমি এইগুলো পেয়ে থাকো, এইগুলো নিয়ে গাছে স্প্রে করা শুরু করো। বর্তমানে গাছের পাতা হলুদ হলে আমাদের কি কি করণীয় রয়েছে, তাই এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি সুন্দর করে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানিয়ে দিও।